আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটলো? তো আজকে তো ছিল স্বাধীনতা দিবস, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো এই তো দেখুন আমরা সকালবেলা বের হচ্ছিলাম। তো আমি তো আছি আমার বাবার বাড়িতে। তো এই রাস্তাটা কিন্তু আমার ছোটোবেলা থেকে এই রাস্তা দিয়েই আমি হেঁটে চলে বড় হয়েছি। তো বাসা থেকে বের হয়েই এই রাস্তা। তো এই যে আমার মেয়েকেও এই রাস্তা দিয়ে হাঁটাচ্ছি আর মনে করাচ্ছি যে দেখো এই আর রাস্তা দিয়ে তোমার মা হেঁটেছিল, আর আমার হাজব্যান্ডকেও সেটাই বলতেছিলাম। তো এই তো আমরা সকালবেলা রেডি হয়ে যাচ্ছিলাম মাঠের দিকে, যে একটু স্বাধীনতা দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ হয় এগুলো একটু দেখবো ডিসপ্লে। তো যেহেতু অনেক দিন পরে এই সময়টাতে আমি এখানে আছি আর কি। তো এই যে দেখেন ওদেরকে বলতেছিলাম রাস্তায় যে এই তোমরা একটু সোজা হয়ে হাঁটো, তোমাদেরকে একটু ভিডিও করি, কিন্তু না, তারা কোনোভাবেই সোজা হয়ে হাঁটবে না। এদিক সেদিক তাকাইতে তাকাইতে তারা রাস্তা পার করে দিছে। তো যেহেতু হেঁটে হেঁটে যাওয়া যায়, স্কুল মাঠ খুব কাছেই আমাদের বাসা থেকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। তো এই তো চলে এসেছি, এটা সরকারি স্কুল মাঠ। তো এখানে সব স্কুলগুলো একসাথে আসে এবং প্রোগ্রামটা এখানেই হয়। তো এই যে সবাই দাঁড়ায় আছে কুচকাওয়াজের জন্য। তো আমিও একসময় কিন্তু স্কাউটিং করেছি, ডিসপ্লে করেছি, স্কুল থেকে এগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তো সেই স্মৃতিগুলো মনে করতেছিলাম আর নিজেকে কল্পনা করছিলাম যে আমিও একসময় এই জায়গাতে এইভাবে দাঁড়িয়েছিলাম। কত সুন্দর ছিল সেই দিনগুলো। তো দেখেন এই যে দর্শক কিন্তু অনেক কম, মানে যেহেতু ঈদের পরে প্রোগ্রাম, সবাই ঈদের ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। এই কারণে এখানে অনেক স্কুলও অনুপস্থিত ছিল এবং দর্শকও অনেক কম ছিল, সব কিছুই অনেক কম। মানে একটা মোটামুটি সিম্পলভাবেই প্রোগ্রামটা হয়েছে যেহেতু ঈদের পরে। তো আমি এই যে কিছু কিছু কুচকাওয়াজ ভিডিও করছিলাম। তো এখানে ছিল এই যে অল্প কিছু করতেছিলাম ভিডিও। তো মোটামুটি ভালোই করতেছিল বাচ্চারা। তো ওই তো বারবার এদেরকে দেখে নিজেদেরকে কল্পনা করতেছিলাম যে নিজেও একসময় এগুলো করেছি, এই জায়গাতে ছিলাম, ঠিক একই জায়গায় এত বছর পরে। এই তো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দেখাচ্ছি যে সেই একই স্কুল মাঠে। আসলে এই সময়গুলো মিস করি। আর যেহেতু বাইরে থাকা হয় এবং শ্বশুরবাড়ি অনেক দূরে, তো এইখানে আসলে সময় কাটানো হয় না। তো অনেক দিন পরে এরকম একটা দিনে এখানে থাকার পরে আসলে আমি অনেকটা কি নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তারপরে যে আমার মেয়েটা এই যে ঘোরাঘুরি করছে, আমার ভাগ্নেরা, তো ওরা বেলুন কিনতেছিল আর মাঠে আশেপাশে ঘোরাঘুরি করছিল। আমরা একটু খাওয়া দাওয়া করেছি, ঘোরাঘুরি করেছি, এটা একটা মজার আনন্দ। তো ওরা খেলনা নিয়ে খুব মানে মজা করতেছিল। আর এই যে বেলুনগুলো তো নেওয়ার সাথেই ফাটা শুরু হয়েছিল, একটার পর একটা ফেটে গেছে আর ঘাসের সাথে লাগার সাথেই ফেটে যাচ্ছিল। তো এটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম। তো আমার ভাগ্নিরা খুব মজা করতেছিল আর ওদের ঘোরাঘুরিগুলো একটু ভিডিও করে রাখতেছিলাম আমি আশেপাশটাও। আসলে একটা সুন্দর মুহূর্ত বা একটা সুন্দর সময় কাটিয়েছি আজকে বলা যায় এগুলো ঘোরাঘুরি করে। এই যে ওদের মজার মুহূর্তগুলো দেখেন, ওরা খুব মজা করতেছিল। তো ওর বেলুনটা নিয়ে আসার পরে আসলে ফেটে গিয়েছিলো, সে আবার বেলুনের দোকানে যেয়ে আবার বেলুনটা ব্যাগ দিয়ে আবার ঠিক করে নিয়ে এসেছিলো। আর বেলুনের দোকানদার ভালোই ছিল, যে যেহেতু সাথে সাথে ফাটিয়ে ফেলেছে তো কেন জানি তাকে আবার ঠিক করে দিয়েছিল। তো যাই হোক, আসলে সবাই এমন হয় না, এটা আমি বলছিলাম যে উনি আসলে লোক ভালো, এই জন্য দিয়েছিল। আর এই যে আমার মেয়ে খুব মজা পাচ্ছিল, চারপাশে ঘোরাঘুরি করছিল বেলুন নিয়ে, যে খেলাধুলা করতেছিল। তো এই ছিল আজকে আমাদের একটা ঘোরাঘুরি ভিডিও। তো সবার আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবার ঈদ কেমন কাটলো তাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।